বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে শেয়ার মার্কেট কিভাবে চলে আপনারা পুরোটাই কিন্তু শিখে যাবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি কম করে হলেও সম্পূর্ণটা দেখবেন। খুব শর্টকাটে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখুন, শেয়ার মার্কেট আমরা জানি এটা একটা ব্যবসার নাম। ওকে, এবং এই শেয়ার মার্কেটে এসে সমস্ত কোম্পানি এখানে এসে কিন্তু তাদের শেয়ার গুলো লিস্ট করে। ওকে, এবং স্যার তারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে, বিভিন্ন সবজির ব্যবসা করতে পারে, কেউ মোবাইলের ব্যবসা করতে পারে, ঠিক না? তো মনে করুন, আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলছি যে মনে করুন এটা কিসের ছবি গাইস, মনে করুন বেগুন 100 টাকা কেজি। আপনাদের বোঝানোর জন্য বলছি যে বেগুন মনে করুন 100 টাকা কিলো বেগুন মার্কেটে চলছে। ওকে, তো সেখানে আমরা 100 টাকা কিলো বেগুন চলছে এখন বর্তমানে, এবং এই বেগুনের প্রাইস, বেগুন সবাই কিনতে লাগলো, অনেকে কিনতে লাগলো, এবং এর প্রাইসটা বেড়ে কতটা হয়ে গেল, মার্কেটে ডিমান্ড চলে এলো এবং বেগুনের সাপ্লাই কিন্তু কমে গেল মার্কেটে। যার কারণে আমরা কি দেখলাম, যে জিনিসটাই আমরা বেশি কেনাকাটা করি তার কিন্তু কি হয়, ডিমান্ডটা বেড়ে যায় এবং সাপ্লাই লিমিটেড হয়ে যায়, এবং সাপ্লাই কমে গেলেই তার কিন্তু প্রাইসটা কি হয়, বেড়ে যায়। তো এখানে 100 টাকা থেকে মনে করুন 150 টাকা হয়ে গেল বেগুনের প্রাইস। ওকে, তো 150 টাকা হয়ে গেল, এইবার আবার নিচে এলো, তারপরে কি হলো, 150 থেকে ব্রেক করে সব আবার কত হয়ে গেল গাইস, 200 টাকা হয়ে গেল। আবার 4-5 মাস পর মনে করুন বেগুনের প্রাইস 200 টাকা হয়ে গেল। এইবার সবাই ওয়েট করছে যে মার্কেটে বেগুনের দামটা কবে কমবে। তারা সবাই ভাবছে যে 150 টাকায় আমি যদি কিনতে পারতাম বেগুন, তাহলে আমার কতই না ফায়দা হতো। আমি 150 টাকাকে বেশি মনে করছিলাম, যার কারণে বেগুনটা কিন্তু আমি কিনিনি। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে বেগুনের প্রাইস হয়ে গেছে 200 টাকা। তো সবার সাইকোলজি বা সবার ধারণা এইরকমই মনোভাব, যে এই 200 টাকার বেগুন যদি আবার 150 টাকায় আসে, আবার যদি এই 150 টাকার যে এটা হাইটা লেগে রেখেছে, এখানে যদি লাইন লাগাই, এটা হচ্ছে 150 টাকার প্রাইস। ওকে, বেগুনের প্রাইস যদি আবার 150 টাকায় আসে, তাহলে আমি কি করব, এই জায়গা থেকে কিন্তু এখানে আমি কিনে নেব, আর আমি অপেক্ষা করবো না যে মার্কেট 100 টাকাতে আসুক। তো মার্কেটে কি হয়, এই জায়গা থেকে আবার মার্কেটের দাম বাড়তে শুরু করে, এবং 150 টাকায় যারা বেগুন কিনে আবার মার্কেট 200 টাকা চলে যায়, এবং অনেকে 200 টাকাতে সেল করে। 150-র মাল যদি 200-তে বিক্রি করে তাহলে 50 টাকা প্রফিট হচ্ছে, তাই না? তো অনেকে এই 200 টাকায় বিক্রি করে দেয় মাল, কিন্তু এখানে এখানে থাকে না মার্কেট, আবার কিন্তু এখানে মার্কেট হাই লাগিয়ে দেয় কত টাকা, 250 টাকা। তো এটা আপনারা বুঝতে পারলেন, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্যবসারই চার্ট তৈরি হয়। আমি যে চার্ট রিডিং বলি কিনা, যে আমি চার্ট রিডিং শেখাই, তো প্রত্যেকটা জিনিসেরই একটা চার্ট হয়, এবং আপনারা দেখেন এইভাবে কিন্তু চার্ট একটা আমাদের তৈরি হয়ে গেল। ওকে, তো ঠিক শেয়ার মার্কেটেও এই রকমই হয়। কোন স্টক প্রাইস যখন, এই সেম চার্ট আমি দেখাচ্ছি আপনাকে, সেম চার্ট দেখাচ্ছি এখানে, কোন স্টক প্রাইস যখন মুভমেন্ট করে এবং একটা হাই লাগায়, হাই লাগানোর পর এই জিনিসটা আমি অলসো লাইভ চার্টেও দেখাবো। তো মনোযোগ সহকারে দেখুন, একটা হাই লাগানোর পর এই হাইটাকে কি করলো, এই হাইটাকে মার্কেট ব্রেক করে দিল। তো ব্রেক করার পরে মার্কেট আবার যখন এই হাই আসবে, অর্থাৎ আবার যখন 150 টাকায় আসবে বেগুন, বা এটা স্টকের প্রাইস যদি 5,000 চলে, ওকে, তো 5,100-তে হাই লাগালো মনে করুন, তো আবার যখন মার্কেট 5,000-এ আসবে এই কারেকশন করে, এই জায়গা থেকে মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন পান, তাহলে এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবার উপরে যেতে শুরু করবে। ওকে, তো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম। এইবার চলুন এই সেম কনসেপ্ট আপনাকে চার্টের মধ্যে দেখাই। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখি এই সেটআপটা কিভাবে মার্কেটে কাজ করে না আদৌ করে না। সো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে গাইস, এবং এখানে আমরা সেই সেম দৃষ্টান্ত দেখব যে মার্কেটে সেই প্রাইস অ্যাকশন কাজ করছে কিনা, বা মার্কেট একটা প্রাইসকে ব্রেক করার পরে আবার সেই প্রাইসে এসে মার্কেট রিজেক্ট হচ্ছে কিনা। ওকে, তো এখানে আমরা গোল্ডের চার্ট ওপেন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবং এখানকার প্রাইস অ্যাকশনটা যদি আমরা দেখি, মার্কেট একটা জায়গা থেকে আমরা বলেছিলাম মার্কেট উপরে যায় এবং একটা হাই লাগায়। ওকে, এবং হাই লাগিয়ে আবার হালকা নিচে এসে যখন সেই হাইটাকে মার্কেট আবার গিয়ে ব্রেক করে, তখন আমরা কি বলেছিলাম যে মার্কেট যদি আবার সেই সেম প্রাইসে যদি মার্কেট আসে, তাহলে এখান থেকে সেই স্টকের প্রাইস বা গোল্ডের প্রাইস অথবা যে কোনো কোম্পানির শেয়ারের প্রাইস এখান থেকে বাড়তে পারে। ওকে, তো আমরা এটা দেখি অ্যানালাইজ করে, মার্কেট সর্বপ্রথমত মার্কেট এখান থেকে গিয়ে একটা হাই লাগালো। ওকে, এবং হাইটাকে আবার মার্কেট কি করলো, ব্রেক করে দিল, তাই না? তো এখানে আমরা একটা লাইন লাগিয়ে রাখি। ওকে, জোন মার্ক করে রাখি। ওকে,
তো দেখুন মার্কেট এই হাইটা ব্রেক করে উপরে গেল এবং তারপরে হালকা নিচে এসে কি করলো, মার্কেট আবার উপরে চলে গেল, নিচে এলো না। কিন্তু দ্বিতীয়বার যখন নিচে এসছে অনেকটাই নিচে এসছে, তাই না, টাচ করেনি কিন্তু মার্কেট অনেকটাই নিচে এসছে এবং এর আশেপাশে থেকেই মার্কেট কিন্তু বুলিশ হয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কতটা উপরে গিয়েছে। তবে এটা মনে রাখবেন, যখনই একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট যাবে কোনো এক জায়গায় ট্রাভেল করবে, ওকে, ট্রাভেল করবে, তো আপনারা মনে রাখবেন তার যে রিসেন্ট হাইটা থাকবে, যেমন এই লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এত দূর এসেছিল, তো এই হাইটা হবে টার্গেট মার্কেট যখন আবার নিচে থেকে এসে এখান থেকে যেতে শুরু করবে উপরের দিকে। ওকে, তো রিসেন্ট টার্গেটটা হবে মার্কেটের কি এই হাইটা। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা ট্যাপ করার পরেই কিন্তু এই লেভেলটা ট্যাপ করলো, তারপরে পরে কিন্তু আমরা কি দেখলাম, একটা বুলিশ এনগলফিং প্যাটার্ন এলো। এখানে আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার যে মার্কেটে বাইং আসতে পারে, তাই না। আর এর পরে পরেই আমরা কি দেখলাম, মার্কেট উপরে যেতে শুরু করেছে। তো আমরা টার্গেট কোন লেভেল পর্যন্ত রাখবো গাইস, এই হাই পর্যন্ত। আর মার্কেট এই হাই পর্যন্ত টার্গেট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, তাই না, এই হাই পর্যন্ত তার টার্গেট দিয়ে দিয়েছে। তবে আপনারা বলতে পারেন আমরা যদি মেজারমেন্ট করি, এখানে মনে করুন মার্কেট এই জায়গা থেকে এই জায়গা থেকে যেতে শুরু করেছিল। ওকে, মার্কেটকে যদি দেখি আমরা, এই জোন থেকে যেতে উপরে শুরু করেছিল মার্কেট এখান থেকে, তাই না। তো এই রেঞ্জটাকে আমরা মেপে নেব কতটা হচ্ছে, এখান থেকে এতটা আসছে, তাই না। এটা একটা বক্স ক্রিয়েট করে দিলাম। তো এই সেম বক্সটা উপরে বসিয়ে দেবেন যে মার্কেট এতটা ভ্রমণ করেছে। আমরা পার্সেন্টেজ লাগিয়ে দেখিয়ে দিই আপনাকে, যে মনে করুন মার্কেট এখান থেকে কত পার্সেন্ট। ওকে গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট 2% মোমেন্টাম দিয়েছে। ওকে, তো মার্কেটের পসিবিলিটিস রয়েছে, মার্কেট যদি এই হাইটাকে ব্রেক করে, তাহলে আরো 2% কিন্তু মার্কেট উপরে যেতে পারে। তবে যারা সেফ ট্রেডার তারা কি করে, যে এখানেই কিন্তু তারা প্রফিট বুক করে নেয়, আর এখানেও 1:2, 3, 4 ইজিলি কিন্তু পাওয়া যায় ট্রেড আর কি। তো আপনারা দেখতে পেলেন একটা লেভেল ব্রেক হওয়ার পরে কিভাবে সে লেভেলকে সাপোর্ট বানিয়ে মার্কেট উপরে যায়। আমরা যেমন দেখতে পাচ্ছি গাইস, এই জায়গাতে দেখুন মার্কেট সর্বপ্রথমে তো এখান থেকে মার্কেট উপরে গেল এবং একটা হাই লাগালো। ওকে, এবং এই হাই আমরা কি করব, একটা লাইন লাগিয়ে দেবো। এবার আমরা ওয়েট করব এই হাইটা ব্রেক করার পরে আবার যখন মার্কেট ঘুরে আসবে আর সেম লেভেলে এই হাইটাকে ট্যাপ করবে, তাহলে এখানে যদি বুলিশ কোনো প্যাটার্ন দেখি তাহলে কিন্তু আমরা বাই করতে পারি। তো আমরা যদি দেখি মার্কেট যখন এখান থেকে নিচে এলো, নিচে আসার পরে এই জায়গাতে কি কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে, অবশ্যই তৈরি হয়েছে। তাহলে সেটা হচ্ছে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, তাই না। তো এই হ্যামারের হাই ব্রেকে আমরা এন্ট্রি করতে পারি এবং টার্গেট আমরা হাই পর্যন্ত রাখতে পারি ইজিলি। আপনারা ডবল টার্গেট রাখতে পারেন। আর কিভাবে কাজ করেছে মার্কেটে এই প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কনসেপ্ট গাইস, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই লাইনটা ম্যাক্সিমাম টাইমই কাজ করে। আপনারা দেখুন এই জায়গাতে কাজ করলো, আবার এই জায়গাতে কাজ করলো, আবার যখন মার্কেট এখান থেকে গেল, তারপরে আবার যখন ঘুরে এই লেভেলে এলো, আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলে এলো, তখন এখান থেকে কিন্তু আবার বাইং চলে এসেছে, তাই না। এবং মার্কেটে আবার এই জায়গাতে আমরা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পেলাম। আর এই প্যাটার্নের হাই ব্রেক হওয়ার পরেই কিন্তু মার্কেট উপরে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না। তো কতটা স্ট্রং আপনারা বুঝতে পারছেন। আমি দেখলাম এটা গোল্ডের চার্টে, আপনারা বিভিন্ন চার্ট চেক করে দেখতে পারেন যে এই প্রাইস অ্যাকশন কাজ করছে না করে না। আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম টাইম এই প্রাইস অ্যাকশন কাম করে মার্কেটে। ওকে, আমরা যদি এখানে দেখি এই জায়গাতে দেখুন একটা হাই ক্রিয়েট করেছিল মার্কেট, সিম্পল গাইস, হাই ক্রিয়েট করেছিল, মার্কেট ব্রেক করলো, ব্রেক করার পরে আবার যখন এখানে এলো আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক দেখবো। বুলিশ ক্যান্ডেলস্টিক যদি পেয়ে যাই তাহলে আমরা এখানে বাইং করতে পারি। এই জায়গাতে দেখুন একটা হ্যামার ক্যান্ডেলস্টিক আবার তৈরি হয়েছে, তাই না। হ্যামার মানেই হচ্ছে বায়ার্স এর এন্ট্রি। ওকে, যার কারণে এই জায়গাতে কিন্তু আমরা কি দেখছি, একটু জুম করে দেখাই, হ্যামার ক্যান্ডেলস্টিক আসার পরে পরে কিন্তু মার্কেটে এখানে বাইং এসছে এবং মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, তাই না। এখান থেকে কিন্তু মার্কেট উপরে গিয়েছে। তো কত সুন্দর মার্কেটে কাজ করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো শেয়ার মার্কেটে কাজ করার জন্য আপনাকে অনেক বেশি নলেজ প্রয়োজন নেই গাইস।
এই একটা ইউনিভার্সাল কনসেপ্ট, এটার উপরে যদি আপনি টাইম দেন, সময় দেন, আর ভালোভাবে অ্যানালাইজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে একটা স্ট্র্যাটেজি যথেষ্ট হয়ে যাবে আপনাকে প্রফিটেবল হওয়ার জন্য। আর বাকি আজকের এই চার্ট রিডিংটা আপনাকে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গাইস। এবং আপনি এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি প্রফেশনালি চার্ট রিডিং শিখতে চান তাহলে আমাদের অনলাইন একাডেমিতে আসতে পারেন। আপনারা আমাদের মেসেজ করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। ওকে, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন, সেখানে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। ওকে, তো যারা প্রফেশনালি চার্ট রিডিং শিখতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আপনারা সমস্ত প্রসেস কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে আমাদের কোর্সে জয়েন হবেন আর কি। আর যারা ফ্রিতে শিখতে চান তারাও আসুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আমরা সপ্তাহে একদিন ফ্রিতে শিখিয়ে থাকি। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, শেখার ইচ্ছা থাকে, তাহলে আমরাও লাইভ আসি, সেখানে গুগল মিটে আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করি। ওকে, আর আপনার কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এতটাই বলবো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।